আজকে তোমাদের বীজগণিতের বেসিকের 3 নাম্বার লেকচার। আমরা আগের 2টা লেকচারে যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকের লেকচারে আমরা বীজগণিতের লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই ইফেক্টিভ হবে, ক্লাসটি সবাই করে যাবা। আজকে আমাদের বীজগণিতের বেসিকের 3 নাম্বার লেকচার। আমাদের লেকচারে আমরা কি শিখবো আজকে? আজকে আমরা শিখবো লসাগু করা, গসাগু করা, আর গুণন করা, পক্ষান্তর করা এবং ব্যস্তকরণ করা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো হচ্ছে গসাগু। গসাগু জিনিসটা কি? গসাগুর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এই গুণনীয়ক জিনিসটা কি? এখানে আমি লিখে রাখছি, কোনো সংখ্যা বা রাশিকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই আমরা, কোন একটি সংখ্যাকে, যেমন এখানে একটা সংখ্যা হচ্ছে 12, কোন একটি সংখ্যা, এই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, যেমন 1 দ্বারা ভাগ করা যায় 12কে, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, আবার 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে সেই সকল সংখ্যাই হচ্ছে এই 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক কি কি হচ্ছে? 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6। একইভাবে এখন যদি আমাদের বলে যে 12 এবং 18 এর গসাগু কত সেটা বের করতে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 12 এর গুণনীয়ক বের করতে হবে। তারপরে কাজ কি হবে? 18 এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলো? যেগুলোকে 12 দ্বারা ভাগ করা যায়। যেমন 1 দ্বারা ভাগ করা যায় 12কে, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4, 6, 12 এগুলোকে দ্বারা 12কে ভাগ করা যায়। একইভাবে 18কে কী দ্বারা ভাগ করা যায়? 18কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা এবং 12 দ্বারা। তাহলে এগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে এখন এই 12 এবং 18 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলা? সাধারণ গুণনীয়ক হচ্ছে সেগুলাই যেগুলা 12-র মধ্যেও আছে আবার 18-র মধ্যেও আছে। যেমন কোন কোন গুণনীয়কগুলো 12 এবং 18 উভয়ের মধ্যে আছে? 1 দেখো 12-র মধ্যেও আছে আবার 18-র মধ্যেও আছে, তাহলে 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আবার 2 আছে, 2 12-র মধ্যেও আছে 18-র মধ্যেও আছে, তাহলে 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। 3ও সাধারণ গুণনীয়ক। একইভাবে 6 সাধারণ গুণনীয়ক। কিন্তু 4 কিন্তু সাধারণ গুণনীয়ক না। কেন সাধারণ গুণনীয়ক না? কারণটা হচ্ছে 4 কিন্তু শুধুমাত্র 12-র মধ্যে আছে, 18-র মধ্যে কিন্তু কোথাও 4 নাই। আবার একইভাবে 9 কিন্তু সাধারণ গুণনীয়ক না। কেন 9 সাধারণ গুণনীয়ক না? কারণ 9 কিন্তু 12 এর মধ্যে নাই, শুধুমাত্র 18 এর মধ্যে আছে। তাহলে সাধারণ গুণনীয়ক সেগুলাই যেগুলা উভয়ের মধ্যে থাকবে। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক কয়টা পাইছি আমরা? সাধারণ গুণনীয়ক আমরা পাইছি 1, 2, 3, 6। এখন যখন আমরা গসাগু বের করব, গসাগু মানে হচ্ছে আমাদের গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সব থেকে বড়। তার মানে আমরা যে সাধারণ গুণনীয়কগুলো পাবো তার মধ্যে সব থেকে বড় যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে 1, 3, 2, 6 এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? অবশ্যই 6 সব থেকে বড়, তাহলে 6 হবে আমাদের গসাগু। এখন আমরা লসাগুর বেসিক বিষয়গুলো শিখব এবং পরবর্তীতে আমরা লসাগুর শর্ট নিয়মটা শিখে ফেলব। লসাগু বলতে কি বোঝাচ্ছে? লসাগু বলতে বোঝাচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এই গুণিতক জিনিসটা কি? গুণিতক জিনিসটা হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করতে থাকলে যা পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক। যেমন একটা আমরা উদাহরণ দিয়ে দেখি, যেমন হচ্ছে 2কে যখন আমরা গুণ করতে থাকবো তাহলে কি পাবো? 2কে 1 দ্বারা গুণ করলে 2 পাই, 2কে 2 দ্বারা গুণ করলে 4 পাই, 2কে 3 দ্বারা গুণ করলে 6 পাই। এই যে গুণ করার মাধ্যমে আমরা এই যে ফলাফলগুলো পাচ্ছি সেই ফলাফলগুলাই হচ্ছে আমাদের গুণিতক। তাহলে কি 2 এর গুণিতক কতগুলা? 2 এর গুণিতক কিন্তু অসংখ্য। 2 এর গুণিতকের কোনো শেষ নাই, কারণ 2কে আমরা যতবার গুণ করতে থাকবো ততবার আমাদের একটি করে গুণিতক বের হতে থাকবে। তাহলে গুণিতকের কোনো শেষ নাই। আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো খুব সহজেই, যে গুণিতক মানে তোমরা মনে রাখতে পারো নামাতাকে, ঠিক আছে? যেমন 2 এর ঘরের নামাতা পড়লে কি পাচ্ছি আমরা? 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, এগুলোই তো হচ্ছে 2 এর গুণিতক। একইভাবে যে কোনো সংখ্যার নামাতাই হচ্ছে গুণিতক, এভাবে তোমরা সহজে মনে রাখতে পারো। যেমন 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, এই গুণ করার পরে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের গুণিতক। তাহলে গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামাতা। এটা সহজে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এখন যদি আমাদের বলে যে 4 এবং 6 এর লসাগু কত, এটা আমরা কিভাবে বের করব? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 4 এর গুণিতকগুলোকে বের করতে হবে। 4 এর গুণিতক কি কি? 4কে গুণ করলে যেসব সংখ্যা পাবো আমরা সেগুলোই হচ্ছে 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম করে আরও অসংখ্য গুণিতক রয়েছে, কিন্তু আমরা সবগুলো লিখবো না, আমাদের অল্প কিছু লিখবো, যে কয়টা আমাদের প্রয়োজন সেই কয়টা। পরবর্তীতে 6 এর গুণিতক কি কি? 6 এর গুণিতক হচ্ছে 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, এরকম করে অসংখ্য আরও গুণিতক রয়েছে, কিন্তু আমাদের সবগুলোর প্রয়োজন নাই। এখন আমাদের বের করতে হবে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকটা কি? যে এই যে এখানে 4 এবং 6 এই দুইটার মধ্যেই যেসব গুণিতকের মিল রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের সাধারণ গুণিতক। এখন দেখি তো কোনগুলার মধ্যে মিল আছে আমাদের।
আমরা এখানে দেখছি যে এখানে 4 আছে, কিন্তু এই 6 এর গুণিতকের মধ্যে কোথাও কোনো 4 নাই। 4 এর গুণিতকের মধ্যে 8 আছে, কিন্তু এই 8 কিন্তু এই 6 এর কোনো গুণিতকের মধ্যেই নাই। তাহলে সেগুলো কিন্তু সাধারণ গুণিতক না। তাহলে সাধারণ গুণিতক কোনগুলো? যেগুলো মিল থাকবে। যেমন এখানে কিন্তু দেখো 4 এর মধ্যেও 12 গুণিতক আছে, আবার একইভাবে 6 এর মধ্যেও কিন্তু 12 গুণিতক আছে। আবার 4 এর মধ্যে 24 গুণিতক আছে, একইভাবে 6 এর মধ্যেও 24 গুণিতক আছে। তাহলে কি সাধারণ গুণিতক কোনগুলা? যেগুলা উভয়ের মধ্যে মিল থাকবে। তাহলে কি উভয়ের মধ্যে কোন দুইটা মিল আছে? উভয়ের মধ্যে 12 মিল আছে এবং 24 মিল আছে। তাহলে সাধারণ গুণিতক কি কি হলো? 12 এবং 24 হলো আমাদের সাধারণ গুণিতক। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে লসাগু। লসাগু বলতে কি বোঝায়? লসাগু বলতে বোঝায় হচ্ছে লঘিষ্ঠ বা ছোটটা। মানে সাধারণ গুণিতকের মধ্যে আমরা যেটা সব থেকে ছোট পাবো সেটা হবে আমাদের লসাগু। তাহলে কি সাধারণ গুণিতক 12 এবং 24, 12 এবং 24-এর মধ্যে কোনটা ছোট? অবশ্যই 12টা ছোট। তাহলে এই 12 হবে আমাদের 4 এবং 6 এর লসাগু। এখন আমরা শিখব লসাগু ও গসাগু এর সহজ নিয়ম। প্রথমে আমরা গসাগু শিখব। গসাগুর ক্ষেত্রে আমাদের এখানে করতে দিয়েছে 40, 60 এবং 88 এর গসাগু। এখন গসাগুর ক্ষেত্রে সবার প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই 3টি সংখ্যাকে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেটা দ্বারা এই 3টি সংখ্যাকে ভাগ করা যায়। কখনোই এরকম ভাগ করা যাবে না যে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে অথবা যে কোনো একটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, এরকম কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না। আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব? আমরা 2, 3, 5, 7, 11, 13 আরও বেশিরভাগ অঙ্ক এই সংখ্যা দ্বারা ভাগ করলেই হয়ে যায়। তাই আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখব। তাহলে প্রথমে আমরা আসি, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 2 দ্বারা কি এই 3টাকে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ, 2 দ্বারা এই 3টাকে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 40কে ভাগ করলে হয় 20, 60কে ভাগ করলে হয় 30, 88কে ভাগ করলে হয় 44। আবার আমরা এই 3টার মধ্যে দেখব এই 3টাকেই কি 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। যদি 3টাকেই যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা 2 দ্বারা আবার এই 3টাকে ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তাহলে আসে 10, 2 দ্বারা 30কে ভাগ করলে আসে 15, 2 দ্বারা 44কে ভাগ করলে আসে 22। আচ্ছা, এখন যে আমরা ভাগফল পাইলাম সেই ভাগফলগুলোকে কি 3টাকেই কি কোনো একটি সংখ্যা দ্বারা কি ভাগ করা যাচ্ছে? আমরা 2 দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে কি 10কে ভাগ করতে পারবো আর 22কে ভাগ করতে পারবো, 15কে ভাগ করতে পারবো না। আবার যদি 3 দ্বারা চেষ্টা করে দেখি তাহলে কি শুধুমাত্র 15কে ভাগ করতে পারবো, 10 আর 22 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এগুলো দিয়ে ভাগ করতে পারবো না এবং কোনো সংখ্যার দ্বারাই আমরা এই 3টাকে ভাগ করতে পারছি না। তাহলে আমাদের গসাগু কি হবে? তাহলে আমাদের গসাগু হবে 2 গুণ 2, মানে 2 দুগুণে 4। তাহলে 4 হচ্ছে আমাদের এটার গসাগু হয়ে যাবে। একইভাবে আমরা লসাগুটা করব। লসাগুর ক্ষেত্রেও আমাদের এরকম করে টান দিয়ে নেওয়া লাগবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। কীরকম আলাদা? লসাগুর ক্ষেত্রে আমরা যদি যে কোনো 2টি সংখ্যাকেই যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা দ্বারা আমরা ভাগ করে ফেলবো। মানে যদি এরকম হয় যে আমরা 40 এবং 60কে 2 দ্বারা ভাগ করতে পারছি তাহলে আমরা অবশ্যই ভাগ করব। 3টি সংখ্যাকেই যে ভাগ যাওয়া লাগবে এরকম কোনো নিয়ম লসাগুতে নাই। গসাগুর ক্ষেত্রে কি ছিল? যে 3টি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা লাগতো, কিন্তু লসাগুর ক্ষেত্রে যদি 2টি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে সেটা দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে যদি আমরা প্রথমে 2 দ্বারা চেষ্টা করব, 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 2 দ্বারা ভাগ করলে কি আসে? 2 দ্বারা ভাগ করলে একইভাবে এখানে আসে 20, 60কে ভাগ করলে আসে 30, 88কে ভাগ করলে আসে 44। যে ভাগফলগুলো আসলো সেগুলোকে আবার আমরা এই সংখ্যাগুলোতে ভাগ করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে প্রথমে কি 2 দ্বারা চেষ্টা করব আমরা। 2 দ্বারা কি 3টাকে ভাগ করা যাচ্ছে? 3টাকে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করছি আবার। তাহলে 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 10। এখানে কত আসবে? এখানে আসবে 15। 44কে ভাগ করলে কত আসবে? আসবে হচ্ছে 22। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 দ্বারা আমরা 10কে শুধুমাত্র ভাগ করতে পারবো আর 22কে ভাগ করতে পারবো। আমরা কিন্তু 15কে 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা 2 কি নিতে পারবো? তাহলে 2 দ্বারা কি আমরা ভাগ করব? হ্যাঁ, অবশ্যই ভাগ করব। কারণ আমি আগেই বলেছি যে যদি যে কোনো 2টির মধ্যে যদি ভাগ চাই তাহলে সেই টাকা দ্বারাই আমরা ভাগ করতে পারবো। যে কাজটা কিন্তু আমরা গসাগুর ক্ষেত্রে পারছিলাম না। গসাগুর ক্ষেত্রে 3টির ক্ষেত্রে আমাদের একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারা লাগতো, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি? লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা সেটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে কি আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে কত আসে? 5 আসে। 2 দ্বারা যদি আমরা 22কে ভাগ করি তাহলে কত আসে? 22কে ভাগ করলে হয় 11। আর 15কে তো আমরা ভাগ করতে পারছি না, তাহলে 15টা 15 হিসেবে থেকে যাবে। আচ্ছা, এখন দেখো, এখন এই 3টার মধ্যে আমরা কি 5 দ্বারা ভাগ করতে পারবো না যে কোনো 2টাকে? 5 দ্বারা কি আমরা 5কেও ভাগ করতে পারছি, 5 দ্বারা আমরা 15কে ভাগ করতে পারছি। তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে কি 1 আসে, 5 দ্বারা 15কে ভাগ করলে 3 আসে। আর 11কে ভাগ করা যাচ্ছে না, তাহলে কি সেটা 11 হিসেবেই থেকে যাবে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে লসাগুর ক্ষেত্রে যদি যে কোনো 2টি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে আমাদের ভাগ করা যাবে সেটাকে। কিন্তু গসাগুর ক্ষেত্রে কি? যেই কয়টা সংখ্যা থাকবে সেই সবগুলো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে। যদি কোনো একটাকেও যদি সেই সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে আমরা এই ভাগটা আর করতে পারবো না। তাহলে এখানে আমাদের লসাগু কত আসছে? ল সা গু সমান সমান আসছে 2 গুণ 2 গুণ 2 গুণ
5 গুণ 3 গুণ 11। তাহলে এটা গুণ করলে কত আসে আমাদের? 1320। তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। আমরা এখন বীজগণিতীয় রাশির লসাগু গসাগু বের করা নিয়ম শিখব। বীজগণিত রাশি লসাগু গসাগু বের করার সময় সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমাদের যেগুলার বের করতে দিবে, যে রাশির লসাগু গসাগু বের করতে দিবে, সেগুলোকে অবশ্যই আমরা প্রথমে সরল করে নিব অথবা গুণ আকারে নিয়ে আসবো। সেটা যত জটিলভাবেই থাক না কেন, সেই জটিল ফরম্যাট থেকে আমরা সরল ফরম্যাটে নিয়ে আসবো। আমাদের এখানে একটু অঙ্ক দিয়েছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর 6ab স্কোয়ার সি কিউব, এই দুইটার আমাদের লসাগু গসাগু বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? সবার প্রথমে আমরা এগুলোকে একদম ভেঙে সরলে রূপান্তর করব। এই যে এখানে আমরা ভেঙে নিয়েছি, a স্কোয়ারকে ভাঙলে কি হয়? a গুণ a হয়। আবার বি স্কোয়ারকে ভাঙলে কি হয়? b গুণ b হয়। আবার সি স্কোয়ারকে ভাঙলে কি হয়? c গুণ c হয়। আবার একইভাবে আমরা এটাকেও ভেঙে নিয়েছি। 6কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? 2 গুণ 3, 3 দুগুণ 6 হয়। এ কে যদি এ তো একাই আছে, তাহলে এ আমরা এভাবে রেখে দিলাম। বি স্কোয়ারকে ভাঙলে কি হয়? বি গুণ বি হয়। সি কিউবকে ভাঙলে কি হয়? সি গুণ সি গুণ সি হয়। আচ্ছা, এখন আমরা প্রথমে আগে গসাগু বের করব। গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র আমরা এই দুইটি রাশির মধ্যে যেগুলো মিল পাবো সেগুলোকে আমরা গসাগু নিতে পারবো। যেমন এখানে একটা এ আছে, এখানেও এ আছে, তার মানে কি এই দুটো এর মধ্যে মিল আছে, উভয়ের মধ্যে এ আছে, সে কারণে আমরা এ নিতে পারবো। আবার এখানে কি এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, তাহলে আমরা অবশ্যই বিটাকেও নিতে পারবো। আবার এখানে একটা বি আছে, এখানে আর একটা বি আছে, সেই বিটাকেও আমরা নিতে পারবো। যেগুলোকে আমরা নিয়ে ফেলেছি সেগুলোকে আমরা একটু নিচে দাগ দিয়ে রাখবো এরকম করে, যে এগুলোর আমরা ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, তারপরে এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে আমরা সিটাকেও নিতে পারবো। আবার এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এই সিটাকেও আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কি আসলো? যে এ গুণ বি গুণ বি গুণ সি গুণ সি। কিন্তু এখানে যেগুলো ছিল যেমন 2, 3, তারপরে সি, এগুলোর কিন্তু আমরা এখানে নিইনি। কেন নিইনি? কারণ আমরা বলেছি যে আমরা গসাগু শুধুমাত্র সেইগুলাকেই নিতে পারবো যেগুলা উভয়ের মধ্যে আছে। এই দুইটা কিন্তু শুধুমাত্র এই রাশির মধ্যে আছে, এই রাশির মধ্যে নাই, সে কারণে আমরা দুইটা নিইনি। আবার এখানে যে এই যে এক্সট্রা একটা সি আছে, সেই সিটা কিন্তু প্রথম রাশির মধ্যে নাই, সে কারণে আমরা সিটাকেও নিইনি। তাহলে আমাদের গসাগু কত আসছে? আমাদের গসাগু আসছে এ গুণ বি কে গুণ করলে বি স্কোয়ার, সি দুটাকে গুণ করলে সি স্কোয়ার। তাহলে আমাদের কি আসছে? এ বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা এইটারই লসাগু বের করব। লসাগুর ক্ষেত্রে কি নিয়ম থাকবে? লসাগুর ক্ষেত্রে কিন্তু গসাগুর মতো নিয়ম থাকবে না। লসাগুর ক্ষেত্রে আমরা যেগুলো মিল থাকবে দুইটা রাশির মধ্যে সেগুলোকে তো একবার নিব, আর যেগুলো মিল থাকবে না সেগুলোকেও নিব। যেমন প্রথম আমরা যদি এ চিন্তা করি, তাহলে কি এখানেও এ আছে, দ্বিতীয় রাশিতেও এ আছে, তাহলে প্রথমে আমরা একটা এ নিলাম, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে কি 2 আছে, আবার 3 আছে, সেটা কিন্তু প্রথম রাশিতে নাই, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকেও নিতে পারবো, সে কারণে আমরা 2 গুণ 3 লিখে ফেললাম। তারপরে তাহলে এগুলোর ব্যবহার করা আমাদের হয়ে গেছে, যেগুলো ব্যবহার করা হয়ে যাবে সেগুলোকে আমরা নিতে দাগ দিয়ে রাখবো। আবার এখানে কিন্তু একটা এ আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এ নাই, তবুও কিন্তু আমরা সেই এটাকে নিতে পারবো। কারণটা কি? কারণ হচ্ছে যেগুলো মিল থাকবে সেগুলোকে আমরা একবার নিব, আর যেগুলো মিল থাকবে না সেগুলোকে আমরা অবশ্যই নিব। তারপরে এখানেও বি আছে, এখানেও বি আছে, এই দুটা বি থেকে আমরা একটা বিকে নিব। আবার এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এই দুইটা বি থেকে আমরা একটা বিকে নিব। তারপরে একইভাবে এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এই দুটা সি থেকে আমরা একটা সিকে নিব। একইভাবে এখানে একটা সি আছে, এখানেও একটা সি আছে, সেই সি থেকে আমরা একটা সিকে নিব। কিন্তু এখানে দেখো একটা এক্সট্রা সি আছে, সেই এক্সট্রা সিকে কি আমরা নিব? সেটাকেও আমরা অবশ্যই নিব, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলাকেই নিতে হবে আমাদের, সে কারণে এই সিটাকেও আমরা নিলাম। তাহলে এখন আমাদের গুণ করলে কত আসছে? 3 দুগুণ 6, এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এবং সি এর সাথে 3টা সি গুণ করলে সি টু দি পাওয়ার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু, আর এটা হচ্ছে আমাদের গসাগু। এখন আমি তোমাদের লসাগু গসাগু বের করার মুখে মুখে নিয়মটা শিখিয়ে দেবো। প্রথমে আমরা লসাগু দেখব। লসাগু আমরা লসাগু কীভাবে বের করতে পারি মুখে মুখে? প্রথমে আমরা দুইটা রাশির দিকে তাকাবো, তাকিয়ে এর মধ্যে দেখবো যে যেগুলো মিল নাই সেগুলোকে আমরা লিখবো। কোনটা কোনটা মিল নাই? আমাদের এই রাশির মধ্যে 6 আছে, কিন্তু এই রাশির মধ্যে 6 নাই, তাহলে আমরা 6টাকে আগে লিখে ফেললাম। আবার এখন দেখবো মিলগুলা। প্রথম রাশির মধ্যেও এ আছে, দ্বিতীয় রাশির মধ্যেও এ আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা নিব? এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিব। এই স্কোয়ার আর এর মধ্যে কোনটা বেশি? এই স্কোয়ার বেশি, সে কারণে এই বেশিটাকে আমরা নিব, সে কারণে আমরা এখানে এই স্কোয়ার লিখলাম। আবার একইভাবে কি এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মধ্যে কোনটা বড়? দুটো যেহেতু সমান, সে কারণে আমরা বি স্কোয়ারটাকেই নিলাম। আবার এই রাশির মধ্যে সি স্কোয়ার আছে, এই রাশির মধ্যে সি কিউব আছে, তাহলে কি সি স্কোয়ার বড় না সি কিউব বড়? সি কিউব বড়, সে কারণে আমরা এখানে সি কিউবটাকে নিব। তাহলে আমরা আমাদের লসাগুটা পেয়ে যাব। দেখো এই যে এই লসাগু কি 6 এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউব, তাহলে কিন্তু আমরা মুখে মুখে লসাগু বের করার শিখে গেলাম। আবার এখন আমাদের এই দুটো থেকে যদি আমাদের গসাগু বের করতে বলে, গ সা গু, তাহলে আমরা মুখে মুখে কীভাবে করতে পারি? গসাগুর ক্ষেত্রে কি সবার আগে মনে রাখতে হবে যেগুলো মিল থাকবে না সেগুলোকে আমরা নিব না, এবং যেগুলো মিল থাকবে সেগুলোর মধ্যে সব থেকে ছোটোটা যেটা সেটাকে নিব। যেমন এখানে যেটা মিল নাই, কোনটা মিল নাই? এখানে 6 মিল নাই, তাহলে কি 6কে আমরা বাদ দিয়ে দিব। আবার
এখানে কোনটা কোনটা মিল আছে, এই স্কোয়ার মিল আছে, এখানে এ মিল আছে। এই স্কোয়ার এর মধ্যে কোনটা ছোট, অবশ্যই এ ছোট, তাহলে আমরা এই ছোটটাকে আমরা গসাগু হিসেবে নিলাম। আবার বি স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ারের মধ্যে কি দুইটা যেহেতু সেম, তাহলে সেম থাকলে আমরা সেটাকে আমরা নিয়ে নিতে পারি বি স্কোয়ার। আবার এখানে কি, এখানে সি স্কোয়ার আছে, এখানে সি কিউব আছে, এই দুটোর মধ্যে কোনটা ছোট, আমাদের অবশ্যই সি স্কোয়ার ছোট, সে কারণে আমরা সি স্কোয়ারটাকে নিলাম। তাহলে কি গসাগু আমাদের মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু বের করার শর্ট নিয়ম। এখন আমরা লসাগু গসাগু নির্ণয়ের আরেকটু অঙ্ক দেখব। দেখো আমাদের এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি, দ্বিতীয় রাশি দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয় রাশি দিয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। প্রথমে আমাদের এগুলো কি একটা জটিল ফর্মেটে আছে, সবগুলো দেখো একটি জটিল কিন্তু ফর্মেটে আছে, সেগুলো থেকে আমাদের সরল ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমটা কি আছে, প্রথম রাশি আমাদের আছে এ স্কোয়ার প্লাস এ বি, এটাকে আমরা সরল ফর্মেটে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসতে পারি, আমাদের সরল ফর্মেটে নিয়ে আসার জন্য তিনটি জিনিস আমরা ব্যবহার করতে পারি। আমরা কমন নিতে পারি, সূত্র ফেলতে পারি, আবার মিডিল টার্ম করতে পারি। তাহলে আমাদের এখানে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে কমন নিই, যেমন এখানেও এ স্কোয়ার আছে, এ রাশির মধ্যেও এ আছে, তাহলে এখান থেকে কি আমরা এটা কমন নিতে পারি। এ কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, এটা মনে রাখবা। এ কমন নিলাম, তাহলে কি এই স্কোয়ার থেকে কি একটা এ কমে যাবে, মানে একটা এ ভাগ চলে যাবে, তাহলে কি থাকবে তখন আমাদের, তখন শুধু থাকবে এ প্লাস। এখন এ বি থেকে যদি আমরা এ কমন নিই, মানে এ বি থেকে যদি আমরা এ বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে বি। এটাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। দেখো এই স্কোয়ার থেকে যদি আমরা এ বাদ দিয়ে দিই, ভাগ দিয়ে দিই, তাহলে কি থাকবে, এ ভাগের সময় আমরা কি জানি পাওয়ার হয়ে যায় বিয়োগ, দুই মাইনাস এক, তাহলে কি থাকছে শুধুমাত্র এ টু দি পাওয়ার ওয়ান, মানে শুধুমাত্র এ থাকছে, এই যে ভিতরে এ থাকলো। আবার এ বিকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে, এই এ আর এ কাটা চলে যায়, তাহলে শুধুমাত্র বি থাকে, সে কারণে আমরা এখানে এ কমন নেওয়ার পরে এ প্লাস বি পাইছি, তাহলে এটাকে আমরা ভাঙা হয়ে গেল। আবার এখন কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা দেখে বুঝতে পারছি এখানে আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, আমরা সূত্র ফেলে এটাকে সরল করে নিলাম। আবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে তোমরা দেখে মনে করতে পারো যে এখানে আমাদের সূত্র ফেলতে হবে, কিন্তু আমাদের এখানে সেই সূত্র ফেলতে হবে যেগুলো আমাদের গুণ ফরম্যাটে থাকবে। আমরা যদি এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দেখি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে। আর একটা সূত্র কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই দুটো সূত্র আমরা জানি। কিন্তু এই দুটো সূত্রের মধ্যে যদি আমরা ফেলতে চাই, তাহলে কি আমাদের দেখো এখানে কিন্তু যোগ চলে আসছে, আমাদের কি গুণ ফরম্যাট আসছে, আমাদের গুণ ফরম্যাট আসছে না। আর আমরা গুণ ফরম্যাট ছাড়া এখানে অন্য কোনো ফরম্যাট নিয়ে আসতে পারবো না, শুধুমাত্র যেগুলো গুণ আকারে থাকবে সূত্রের মধ্যে সেইগুলোর সূত্র আমরা ফেলতে পারবো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এ প্লাস বি গুণ এ প্লাস বি আকারে লিখতে পারি, মানে একটা এ প্লাস বি আর একটা এ প্লাস বি গুণ হয়ে তো আমাদের এই এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, সেটাকে আমরা ভেঙে লিখলাম। এখন আমাদের কী বের করতে হবে, লসাগু। লসাগুর ক্ষেত্রে কি, এই যেসব ভেঙে নিয়েছে আমরা, যেসব রাশিকে ভেঙে নিয়েছে, রাশিকে ভেঙে নেওয়ার মধ্যে এগুলোর মধ্যে আমাদের এখন চেক করতে হবে। লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি যে যেগুলো মিল থাকে না সেগুলোকে আমরা নেই, আবার যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নেই। তাহলে এখানে কি প্রথমে আছে এ কি অন্য কোথাও আছে, অন্য কোথাও নাই, কিন্তু আমাদের এ অবশ্যই নিতে হবে। আবার এখানে কি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আমাদের এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই তিনটা এ প্লাস বি থেকে আমরা একটা এ প্লাস বি নিব, যেগুলো মিল থাকবে সেগুলো থেকে আমরা একটা নিব। তারপর আবার এখানে কি আছে, এখানে আবার এ মাইনাস বি আছে, তাহলে কি আমাদের অবশ্যই এ মাইনাস বিকে নিতে হবে। আবার এখানে দেখো এখানে কিন্তু আরেকটা এ প্লাস বি আছে, সেই এ প্লাস বিটা কিন্তু আমরা ইউজ করিনি, সে কারণে এই এ প্লাস বিটাকেও অবশ্যই লিখতে হবে এ প্লাস বি। তাহলে এখন আমাদের ফাইনাল অ্যান্সার কি আসলো, ফাইনাল অ্যান্সার আসলো এ। এখন দেখো দেখি এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে তো আমরা চাইলে গুণ করে দিতে পারি, কিন্তু দেখো তো এটা আমাদের কিন্তু সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না এটা, যে এ প্লাস বি এ মাইনাস বি, সে কারণে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। আর আমাদের কি ছিল, এ প্লাস বি আলাদা ছিল, সেটাকেও আমরা লিখে দিলাম। তাহলে আমাদের ফাইনাল লসাগু কি আসছে, আমাদের ফাইনাল লসাগু আসছে এইটা। এখন আমরা কি বের করবো, এখন আমরা বের করবো গসাগু। গসাগুর ক্ষেত্রে কি আমাদের তিনটার মধ্যেই থাকতে হবে, তিনটার মধ্যে আছে এই ধরনের রাশিগুলোকে নিতে হবে। তাহলে কি এ প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে আছে নাই, তাহলে আমরা দেখতে যাব না যে এ কোথাও আছে কি নাই, তিনটার মধ্যে যেটা আছে সেটাকে আমরা শুধুমাত্র নিতে পারবো। এখানে কি এ প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতেও এ প্লাস বি আছে, তৃতীয় রাশিতেও এ প্লাস বি আছে, তাহলে কি আমাদের তিনটার মধ্যে মিল আছে, তাহলে আমরা কি নিব এ প্লাস বি নিতে পারবো। আবার এখানে এ মাইনাস বি আছে, কিন্তু এ মাইনাস বি কি প্রথম রাশিতে আছে, নাই, যদি না থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেবো। আবার এখানে আরেকটা এ প্লাস বি আছে, এ প্লাস বি আর কোথাও আছে, আর কোথাও নাই, সে কারণে আমরা এ প্লাস বিকেও নিতে পারবো না। তাহলে কি শুধুমাত্র যেই তিনটার মধ্যে যেটা মিল ছিল সেটাকে আমরা একবার নিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু। এখন আমরা করবো এই অঙ্কটা। এই অঙ্কটাতে আমাদের তিনটি রাশি আছে এবং এই তিনটি রাশি দেখে আমরা বুঝতে পারছি যে রাশিগুলো আছে জটিল ফর্মেটে। আমাদের প্রথম কাজ হবে এই জটিল ফর্মেটগুলোকে আমাদের সরল করে নেওয়া লাগবে। সরল বলতে আমাদের এখানে
সূত্র ফেলে অথবা কমন নিয়ে অথবা মিডল টার্ম করে আমাদের এখানে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে প্রথম যেটা রাশি আছে, প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে 3a², পরেরটাতে আছে 27a। তাহলে এখান থেকে আমরা কি কি কমন নিতে পারি দেখো তো। এখান থেকে আমরা 3 কমন নিতে পারি না? 3 এখানেও আছে, 3 হচ্ছে 27-এর মধ্যেও কিন্তু 3 আছে। এ প্রথমটাতেও আছে, এ দ্বিতীয়টাতেও আছে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা 3a কমন নিতে পারি। 3a যদি কমন নিই তাহলে আমাদের কি আসে? এখান থেকে 3a কমন নেওয়া মানে 3a কে বাদ দিয়ে দেওয়া। এখান থেকে 3a কে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি 3 কাটা চলে যায়, a² থেকে একটা a কাটা চলে যায়, তখন কি থাকে? শুধুমাত্র থাকে হচ্ছে a। আবার এখান থেকে যদি আমরা 3a কমন নেই তাহলে কি 3 দ্বারা যদি 27কে ভাগ করা হয় তাহলে কি 9 হয়, আর a এর সাথে a কাটা চলে যায়, দিয়ে a থাকে না আর। তখন আমরা 3a কমন নিলে কি আসছে? তখন আসছে আমাদের a+9। দ্বিতীয় রাশি কি আছে আমাদের? a², a+9। এখানে কি ভাঙার কিছু আছে? এখানে ভাঙার কিছু নাই। আমরা চাইলে শুধুমাত্র এই a²টাকে ভেঙে লিখতে পারি। a²টাকে ভেঙে লিখলে কি হয়? a গুণ a আসে, আর a+9। এখানে আর কোনো ভাঙার কিছু নাই। আবার তৃতীয় রাশি কি? a³ a+9। এখন আমরা কি a³ ভেঙে লিখতে পারি a গুণ a। তাহলে কি আসছে? a+9। তাহলে কি আমাদের সবগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমরা কি বের করব? লসাগু। লসাগু বের করার সময় কি যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নেই, আর যেগুলো মিল থাকে না সেগুলোকেও আমরা নেই। তাহলে কি দেখি কোনটার মধ্যে মিল আছে, কোনটার মধ্যে মিল নাই। 3 কি অন্য কোথাও আছে? 3 অন্য কোথাও নাই, কিন্তু আমরা তবুও নিতে পারবো। কারণ কি? কারণ লসাগুর ক্ষেত্রে যেগুলো মিল থাকে না সেগুলোকেও নেওয়া যায়। আর এ আছে কয়টা? এ আছে, এটার মধ্যে একটা এ আছে, এটার মধ্যে একটা এ আছে, এটার মধ্যে একটা এ আছে। তাহলে এই 3টা এ থেকে আমরা একটা এ কে নিব। আবার এটার মধ্যে দেখো এ আছে, এটার মধ্যেও এ আছে। তাহলে কি এই দুটার মধ্যেও তো এ আছে, তাই না? তাহলে কি আমরা সেটাকে আরেকটা এ নিতে পারি। আবার এটার মধ্যে কিন্তু আরও একটা এ আছে, আমরা কি সেটাকে বাদ দিতে পারবো? সেটাকে আমরা বাদ দিতে পারবো না, কারণ আমাদের যেই কয়টা থাকবে সবগুলাকে আমরা অবশ্যই একবার করে নিতেই হবে আমাদের। তাহলে এটাকেও আমরা লিখে ফেললাম। এবার আমাদের কি a+9 এটার মধ্যেও আছে, a+9 এটার মধ্যেও আছে, a+9 এটার মধ্যেও আছে। তাহলে কি এই 3টা a+9 থেকে আমরা একটা a+9 নিব। তাহলে আমাদের এখন লসাগুটা কি আসলো? a, এই 3টা a যদি আমরা গুণ করি তাহলে কি a³ আসছে, সামনে 3 থাকছে, আর a+9। এটা হচ্ছে আমাদের লসাগু। আবার এটার ক্ষেত্রে যদি আমরা গসাগুটা বের করি, গসাগু, তখন আমাদের কি আসবে? গসাগুর ক্ষেত্রে কি যেগুলো শুধুমাত্র মিল থাকে সেগুলোকে আমরা নিতে পারি, যেগুলো মিল থাকে না সেগুলোকে আমরা কখনোই নিতে পারি না। তাহলে কি 3 এই প্রথম রাশির মধ্যে আছে, 3 অন্য কোথাও আছে? অন্য কোথাও নাই, তাহলে 3 বাদ চলে গেল। এ তো এটা প্রথম রাশির মধ্যে এ আছে, দ্বিতীয় রাশির মধ্যে এ আছে, তৃতীয় রাশির মধ্যে এ আছে। তাহলে কি 3টার মধ্যে এ আছে, তাহলে কি আমরা এটাকে নিতে পারবো। আবার a+9 এটা কি? এটা তো 3টার মধ্যে আছে, তাহলে কি a+9কেও আমরা নিতে পারবো। আবার এখানে দেখো তো, এখানে এ আছে, এখানেও এ আছে। আমরা কি তাহলে এই দুটো রাশির মধ্যে এ আছে, আমরা কি এ নিতে পারবো? আমরা এ নিতে পারবো না। কারণ কি আমাদের বলা ছিল যে 3টি রাশির মধ্যে এ থাকতে হবে। আমরা তো এই প্রথম রাশির এটা তো আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করে ফেলেছি, তার মানে সেটাকে তো আমরা ধরতে পারবো না। সে কারণে কি আর কোনো এ এখানে যুক্ত করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু। আমরা এখন এই অঙ্কটার মধ্যে লসাগু আর গসাগু বের করবো। লসাগু গসাগু বের করার ক্ষেত্রে সবার প্রথমে আমাদের প্রতিটা রাশিকে আমাদের সরল করে নেওয়া লাগবে, ভেঙে নেওয়া লাগবে। এখানে প্রথম রাশি কি আছে? a-2। এখানে কি আর কোনো ভাঙা কিছু আছে? এখানে ভাঙা কিছু নাই। কিন্তু দ্বিতীয় রাশিতে আছে a² - 4। এটাকে কিন্তু আমরা ভেঙে ছোট করতে পারি। কীভাবে ছোট করতে পারি? a², আর 4কে আমরা কীভাবে লিখতে পারি? 2 এর উপর স্কোয়ার রূপে 4কে লিখতে পারি। তাহলে এখানে কি a² - b² সূত্র ফেলা যাচ্ছে না? তাহলে কি a² - b² সূত্র কি? a + b আর হচ্ছে a - b। আমরা এখানে এই দুটাকে গুণ ফরম্যাটে নিয়ে আসলাম। আবার এখানে কি? এখানে আছে a² - a - 2। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে। মিডল টার্ম করার নিয়ম কি? শেষে যেই ধ্রুবকটা থাকে সেই ধ্রুবককে আমাদের ভাগ করতে হয়। সেই ধ্রুবককে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে কি 2 × 1 = 2। এখন আমাদের সংখ্যাগুলো পেলাম, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ বিয়োগ করে আমাদের মাঝখানে এই ফরম্যাটটা নিয়ে আসতে হয়। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি? প্রথমে আমাদের a² ছিল, a²টাকে লিখলাম আমরা। এখন আমাদের মাঝখানে আছে -a। তাহলে এই দুটাকে ব্যবহার করে আমরা -a কীভাবে বানাতে পারি? দেখো তো, আমরা যদি এইভাবে লিখি যে -2a থেকে যদি আমরা +1a যদি আমরা করি, তাহলে কি আমাদের এখানে -a আসছে না? তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে -2। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমাদের যে ধ্রুবকটা থাকে সেই ধ্রুবকটাকে আমাদের ভেঙে নিতে হয়। ভেঙে নেওয়ার পরে যে সংখ্যাগুলো পাই আমরা, যেমন এখানে 2 আর 1 পাইছি, সেগুলোকে আমাদের সাজিয়ে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের যোগ বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা আসে, এই রাশিটা যাতে আমাদের আসে। এখন আমাদের কি? আমাদের এখানে আছে a-। তাহলে আমাদের অবশ্যই এই দুটাকে ব্যবহার করে a- নিয়ে আসতে হবে। দেখো, আমরা যদি -2a থেকে যদি একটা a যদি বাদ দিই তাহলে কি? তাহলে তো আমাদের -a থাকছে, তাই না? আমি তো যোগ বিয়োগের ক্লাসে এগুলো শিখিয়েছি, তো সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে আসবা। তাহলে এখন আমাদের কি আসছে? এখন আমরা এখান থেকে কি a কমন নিতে পারি, তাই না? এই রাশি আর এই রাশি থেকে আমরা a কমন নিতে পারি। a কমন নিলে কি থাকছে? a - 2 থাকছে এখানে, প্লাস
এখানে কি এখানে আমরা 1 কমন নিতে পারি না, কোনো কিছুর সামনে কিছু নেই মানে কি 1 আছে, এই যে এর আগে এখানে 1 আছে আর 2 এর আগে কিছু নেই মানে সেখানে 1 আছে, তাহলে এখান থেকে আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে কি থাকছে a মাইনাস 2 থাকছে, তাহলে এটার সর্বশেষ ফরম্যাট কি আসলো, এখান থেকে আমরা আবার a মাইনাস 2 কমন নিতে পারি, এখানকার মধ্যে a মাইনাস 2 আছে, এটার মধ্যে a মাইনাস 2 আছে, তাহলে কি a মাইনাস 2 কে যদি আমরা কমন নিই তাহলে কি আসছে আমাদের এখানে শুধু থাকছে a প্লাস 1 থাকছে। a মাইনাস 2 কমন নেওয়া মানে কি a মাইনাস 2 ভাগ করে দেওয়া, এই রাশি থেকে যদি আমরা a মাইনাস 2 ভাগ করে দিই তাহলে কি a মাইনাস 2 আর a মাইনাস 2 কাটা চলে যাচ্ছে। আবার একইভাবে এইখান থেকে যদি আমরা a মাইনাস 2 কমন নেই মানে ভাগ করে দিই তাহলে কি থাকছে a মাইনাস 2 কাটা চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকছে 1, তাহলে কি থাকলো a প্লাস 1 থাকলো, যে এই যে a প্লাস 1 আমরা লিখেছি। এখন আমাদের কি এখন আমাদের লসাগু গসাগু লিখতে হবে, তাহলে আমাদের লসাগু হবে তিনটার মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলোকে আমরা একবার লিখবো, আর যেগুলো মিল থাকবে না সেগুলোকে আমরা লিখবো লসাগু। তিনটাতে যেহেতু a মাইনাস 2 আছে তাহলে আমরা লসাগু কি নিতে পারি a মাইনাস 2 নিতে পারি, তাহলে এগুলো হয়ে গেল। তারপরে আছে কি a প্লাস 2 আছে, a প্লাস 2 কি প্রথমটাতে a প্লাস 2 নাই কিন্তু দ্বিতীয়টাতে তো আছে, দ্বিতীয়টাতে আছে সে কারণে আমাদের অবশ্যই a প্লাস 2টাকেও নিতে হবে, কারণ লসাগুর ক্ষেত্রে কি যদি কোনো একটাতে থাকে তাহলে সেই একটা থেকেও আমাদের অবশ্যই নিতে হবে। এখানে আমাদের a প্লাস 1ও আছে, তাহলে কি a প্লাস 1টাকেও আমাদের নিতে হবে, কারণ লসাগুর ক্ষেত্রে আমাদের যে কটা থাকে সেই সবগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এটা আমাদের হয়ে গেল লসাগু। এবার আমাদের এখানে a মাইনাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, তাহলে এটাকে একটা সূত্র ফেলা যাচ্ছে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b, তাই এখানে আমরা সূত্র ফেলে দিলাম, আর এটা যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিলাম। এখন এখানে কি এখানে 2 কে স্কোয়ার করে দিলে 4 হয়ে যায়, তাই আমরা এখানে 4 লিখলাম, 4 লেখার পরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের লসাগু। এখন এটা গসাগু কী হবে, গসাগুর ক্ষেত্রে আমরা বলেছি যে গসাগুর ক্ষেত্রে অবশ্যই তিনটার মধ্যে আমাদের থাকতে হবে। এখানে কি এখানে প্রথম রাশির মধ্যে কি আছে, প্রথম রাশির মধ্যে আছে a মাইনাস 2, এর বাদে কি অন্য কোনো কিছু আর আছে এখানে, অন্য কিছু নাই, তার মানে কি আমাদের এটার গসাগু হবে a মাইনাস 2। আবার এগুলোর মধ্যে যে a প্লাস 2 আছে, এগুলোর মধ্যে যে a প্লাস 1 আছে, এগুলোকে আমরা নিতে পারবো, এগুলো আমরা কখনোই নিতে পারবো না, কারণ গসাগুর ক্ষেত্রে আমাদের তিনটার মধ্যে থাকতে হয়, যেহেতু প্রথমটার মধ্যে নাই এই জিনিসগুলো সে কারণে আমরা ওগুলো নিতে পারবো না, তাহলে আমাদের গসাগু হবে a মাইনাস 2। এখন আমরা শিখবো আর গুণন। আর গুণন জিনিসটা কি, যখন আমাদের সমান চিহ্নের এই ফর্মেটে থাকবে a b আর x y ফর্মেটে থাকবে তখন আমরা কি করতে পারি, এই a এর সাথে এই yটাকে গুণ করতে পারি, মানে আড়াআড়ি গুণ করতে পারি, আবার এই x এর সাথে এই bটা গুণ করতে পারি, এই আড়াআড়ি গুণ করাটাকে বলা হচ্ছে আর গুণন। তাহলে আর গুণন করার পর কি আসছে, এর a y চলে আসছে, a আর y গুণ করলে a y আসছে, আর x আর b গুণ করলে bx আসছে। এখানে আমরা হচ্ছে a b দিয়ে রাখছি, এটা জায়গায় কিন্তু আমাদের এইরকম সমীকরণ দিতে পারে। তখন কি করতে হবে, আমাদের x প্লাস y এর সাথে আমাদের x প্লাস y গুণ করতে হবে, x মাইনাস y এর সাথে x মাইনাস y গুণ করতে হবে, এরকম ফরম্যাটে গুণ করতে হবে। এই আড়াআড়ি গুণ করাকেই বলা হয় আর গুণন। আবার পক্ষান্তর জিনিসটা কি, পক্ষান্তর জিনিসটা সমান চিহ্নের দুই সাইডে বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডেরটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই এবং ডান দিকেরটাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পক্ষান্তর। এখানে দেখো এখানে এবিটা ছিল বাম দিকে, সেটাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসছি, আবার এখানে সিডি ছিল সেই সিডিটাকে আমরা নিয়ে চলে এসেছি বাম দিকে, এটাই হচ্ছে পক্ষান্তর। আর ব্যস্তকরণ কোনটা, ব্যস্তকরণ হচ্ছে জাস্ট উল্টে দেওয়া, ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টে দেওয়া। যেমন এখানে কি আমাদের 1/x প্লাস ওয়াই ছিল, এটাকে আমরা উল্টে দিয়ে কী করছি, x প্লাস ওয়াইটাকে আমরা উপরে নিয়ে গেছি। এখানে কি 2xটা নিচে ছিল, সেই 2xটাকে আমরা উপরে নিয়ে গেছি, তাই আমাদের কি আসছে তখন নিচে 1 চলে আসছে। নিচে 1 থাকা না থাকা তো সমান, সেখানে আমরা কি লিখতে পারি x প্লাস ওয়াই সমান সমান 2x লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে উল্টে দেওয়া, যেটা থাকবে সেটাকে উল্টে দিলে যেটা হবে সেটা আমাদের ব্যস্তকরণ। তাহলে আমরা বীজগণিতের অনেক কিছু ক্যালকুলেশন শিখলাম, এগুলো আমাদের বীজগণিত করার সময় অবশ্যই সাহায্য করবে। এই ক্যালকুলেশনগুলো ছাড়া কোনোভাবে আমরা বীজগণিতের অঙ্ক করতে পারবো না। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের জুনিয়র্স প্ল্যাটফর্ম ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আসবা। সবাইকে ধন্যবাদ।